আচ্ছা, তাহলে আজকে এক নাম্বার যে পার্টটা সেপারেশন অফ ভেরিয়েবল, আমরা সেপারেশন অফ ভেরিয়েবলের কয়েকটা ম্যাথ করব, তারপর হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে। আমাদের যে 6টা টপিক ছিল তার মধ্যে এক নাম্বার টপিক ছিল হলো সেপারেশন অফ সেপারেশন অফ ভেরিয়েবল। আজকে আমরা এই টপিক কয়েকটা কথা আগে আমার বুঝতে হবে সেপারেশন অফ ভেরিয়েবল মানে কি। এই যে সেপারেশন অফ ভেরিয়েবল বলতে আমরা কি বুঝতেছি, কেউ কি বলতে পারবেন সেপারেশন অফ ভেরিয়েবল মানে কি বোঝায়? কেউ বলতে পারবেন সেপারেশন অফ ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা? না স্যার। আচ্ছা, আমরা হ্যাঁ বলো, বলেন। স্ক্রিনের মাঝখানে একটা বক্স আছে তাই না? আচ্ছা, কিছুক্ষণ পর চলে যাবে এটা। হ্যাঁ, এখনো আছে এটা। আচ্ছা, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, আমরা গত ক্লাসে শিখছিলাম এটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেখানে ফার্স্ট ইকুয়েশন অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি সলিউশন করা যায়। গত ক্লাসে বলছিলাম যে এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে 6টা ওয়েতে বের করতে পারবো। তার মধ্যে প্রথমটা ছিল হলো সেপারেশন অফ ভেরিয়েবল। সেপারেশন অফ ভেরিয়েবল মানে হলো এই এম এবং এর মধ্যে এক্স ওয়াই এর ফাংশন গুলো আছে, আমরা ডি এর ফাংশন গুলাকে রাখবো। ডিএক্স এর সাথে আমরা শুধু এক্স এর ফাংশন, এখানে শুধু এক্স এর ফাংশন হবে, আর ডিওয়াই এর সাথে শুধু ওয়াই এর ফাংশন থাকবে। কিন্তু এন এবং এম এই দুইটাই কিন্তু এক্স ওয়াই এর ফাংশন, বোথ এক্স এন্ড ওয়াই বোথ ফাংশন। তাহলে আমরা এমন ভাবে ক্যালকুলেশন করব যাতে এক্স এর ফাংশন গুলাকে আলাদা করতে পারি আর ওয়াই এর ফাংশন গুলাকে আলাদা করতে পারি, তারপরে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে আমাদের সলিউশনটা বের হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, আমাদের যে ফর্মটা দেওয়া থাকবে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, এই ফর্মটাকে আমরা কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো? ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 ফর্মের ইকুয়েশনকে আমরা বলবো ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা 6 ওয়েতে সলিউশন বের করতে পারি। এই 6 ওয়ে সলিউশন বের করার ফার্স্ট ওয়েটা হলো সেপারেশন অফ ভেরিয়েবল। আমরা গত ক্লাসে 6টা রুলস শিখাইছিলাম যে এই 6টা মেথডের মাধ্যমে আমরা সলিউশনগুলো বের করতে পারি যে কোনো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। তো আজকে আমরা শিখবো সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে, নয়েজ আসতেছে কোথা থেকে, ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করব। এই জন্য আমরা এম এবং এর এর মধ্যে যে ফাংশন গুলো আছে সেগুলোকে সেপারেট করব, অর্থাৎ এক্স এর ফাংশন গুলো একসাথে রাখবো, ওয়াই এর ফাংশন গুলো একসাথে করব, দেন আমরা ইন্টিগ্রেশন করব। ধরেন এই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মকে আমরা এই ফর্মে সাজাই নিব। ধরেন এটা হলো ফাই 1 এক্স, এটা হলো এক্স এর ফাংশন ডিএক্স। এরপর প্লাস আমরা আর একটা ইন্টিগ্রেশন করব পাশাপাশি একই সাথে ফাই 2 ওয়াই ডিওয়াই ইকুয়াল টু সি, এই ফর্মে নিয়ে আসবো। তারপর আমরা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ আমরা এক্স এর ফাংশন গুলাকে আলাদা করব, ওয়াই এর ফাংশন গুলাকে আলাদা করব, তারপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এটাকে ইন্টিগ্রেশন করব এক্স এর রেসপেক্টে, আর এটাকে ইন্টিগ্রেশন করব ওয়াই এর রেসপেক্টে। তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাই হবে হলো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। আচ্ছা, আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন বা শুনতে পারতেছেন?
তাহলে এতক্ষণ যেটা বললাম এটার সামারি হলো আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন mdx প্লাস ndy ইকুয়াল টু 0 ফর্মে থাকবে, যেখানে m এবং n হলো ফাংশন অফ x y, x এর ফাংশন হতে পারে y এর ফাংশন হতে পারে, বোথ ফাংশন হতে পারে। এখন আমরা এই ফাংশন গুলাকে x এর ফাংশন গুলাকে আলাদা করব এবং y এর ফাংশন গুলাকে আলাদা করব। এর জন্য আমরা কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বা ডিভাইডেড করতে পারি, দেন আমরা এটাকে এই ফর্মে নিব, যে এটা খেয়াল করেন এই ফর্মে নিব phi1x phi1x dx প্লাস phi2y dy এই ফর্মে নিব। নেওয়ার পর এটাকে আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, তাহলে আমাদের সলিউশনটা পেয়ে যাব। আমি যদি এখন একটা ম্যাথ করি তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। এই যে ফরম্যাটটা দেওয়া আছে mdx প্লাস ndy, এই ফর্মুলাটাকে বা এই ফর্মটাকে আমরা যদি x বা y বা কোনো মান দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাবে যে ভেরিয়েবলটা সেপারেশন হচ্ছে। কি দিয়ে মাল্টিপ্লাই করলে বা কি দিয়ে ডিভাইডেড করলে mdx প্লাস ndy ইকুয়াল টু 0 ইকুয়েশনটা আপনার ভেরিয়েবল সেপারেট হবে, সেই জিনিস দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হবে। প্রথম কাজ হলো ভেরিয়েবল সেপারেট করা, তারপরে হলো ইন্টিগ্রেশন করা। তাহলে আমরা সেপারেশন অফ ভেরিয়েবলের কার্যপদ্ধতি বুঝতে পারছি তো কিভাবে করতে হবে সেপারেশন অফ ভেরিয়েবল। এখন আমরা একটা ম্যাথ যদি দেখি তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমরা সেপারেশন অফ ভেরিয়েবলের ম্যাথগুলো কিভাবে করব। দেখেন আমি একটা ম্যাথ দেখাচ্ছি, সবাই কোয়েশ্চেনটা লেখেন। solve x square into y minus 1 dx plus y square minus 1 dy 0। এটা কি mdx plus ndy ফর্মে আছে? এটা কি এই ফর্মে আছে বলেন তো? m plus mdx plus ndy ফর্মে আছে না? তাহলে m কত আর n কত এখানে? x স্কয়ার ইনটু y আর n হলো y স্কয়ার ইনটু x মাইনাস 1। x মাইনাস। আমাদের কিন্তু কাজ করা, অর্থাৎ dx এর শুধু x এর ফাংশন থাকে, y এর ফাংশন থাকে। আমাকে এই ইকুয়েশনটাকে মান দিয়ে ভাগ বা হবে, তাহলে ভেরিয়েবল এমন কি কিভাবে বলতে কি দিয়ে ভাগ করলে বা এই ইকুয়েশনটা আমরা ভেরিয়েবল এটাকে লিখে নিব। আমি এখানে আবার এই ইকুয়েশনটা আপনারা ততক্ষণ চিন্তা দিয়ে ভাগ বা গুণন করে এটাকে ভেরিয়েবল কেউ আমরা যদি y মাইনাস 1 হ্যালো শুনতে পাচ্ছি স্যার টু y মাইনাস 1 কে পাশে রাইট থেকে y মাইনাস 1 এখান থেকে এক্সট্রা, এজন্য আমরা ডিভাইডিং দেখেন ডিভাইডিং সাইড both dividing by x y minus 1 x minus 1 আমরা 1 দিয়ে y ডিভাইড করি, তাহলে
we get লসাগু, তাহলে x1 আর x minus 1 আর x plus 1 এটা গুণ হবে, গুণ করলে কত হয়? x square minus 1 হয় না? a plus b into a minus b, x plus 1 into x minus 1 কত হবে? x square minus 1 আর a plus 1, a plus 1 আর minus 1টা কেটে যাচ্ছে, থাকে কি x square by x minus 1 না? জি স্যার। দেখেন এটাই পাচ্ছি আমরা, তার মানে আমি ওটাকে ভেঙে এভাবে লিখতে পারি। এই জন্য আমরা এটা ভেঙে এভাবে লিখছি x plus 1 plus 1 by x minus 1, similarly y plus 1 plus 1 by y1। এখন ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, তাহলে লেখেন নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড। সবাই খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে যে ম্যাথগুলা এখানে আমি যেভাবে করে দিচ্ছি, বাসায় যদি এটা আবার ভুলে যাবেন যদি না করেন এখন। হ্যাঁ, এই জন্য খাতা কলম নিয়ে পাশাপাশি করবেন, খালি দেখবেন না। সবাই কি খাতা কলম নিয়ে করতেছেন ম্যাথগুলা? জি স্যার। ভেরি গুড। নাও ইন্টিগ্রেটিং আমরা বোথ সাইডে নাও ইন্টিগ্রেট করব, উই গেট। তাহলে প্রথমটা যখন ইন্টিগ্রেট করব অবশ্যই x আছে, তার মানে x এর রেসপেক্টে এটুকু, তাহলে এটাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে x plus 1 কত হবে? ধরেন আমরা এটাকে একসাথেও করতে পারি, স্টেপ বাই স্টেপও করতে পারি। অর্থাৎ আমি আপনাকে বোঝাচ্ছি এটা, আমি যদি ভেঙে দেখাই, তাহলে ইন্টিগ্রেট মানে হলো ইন্টিগ্রেশন সাইন আসবে, x plus 1 dx। এই dx তো দুইটার সাথেই আছে তাই না? এই dx এটার সাথেও আছে, 1 by x minus 1 এর সাথেও আছে, তাই না? প্লাস ইন্টিগ্রেশন অফ 1 by x minus 1 dx, প্লাস আবার ওইটা ইন্টিগ্রেশন অফ y plus 1 into dy, প্লাস 1 by y minus 1 dy equal to 0 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হয়? বোথ সাইডে আমরা ইন্টিগ্রেট করলে 0ই হবে। না, 0 কে ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট c আসে। জি স্যার, সরি স্যার। কনস্ট্যান্ট c হবে, হ্যাঁ, কারণ আমরা যদি কনস্ট্যান্ট c কে ডিফারেনশিয়েট করি তাহলে 0 হয়, তাহলে 0 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? কনস্ট্যান্ট c হবে, c প্রাইম লিখবো আমরা পরবর্তীতে। আচ্ছা দেখেন, এখন আমরা ইন্টিগ্রেশন করব x plus 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে? x স্কয়ার প্লাস x হবে স্যার। x স্কয়ার বাই 2, x plus 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, জি স্যার, x স্কয়ার বাই 2 প্লাস x হবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা সবাইকে বুঝতে হবে, কে কে বুঝতেছেন না আমাকে বলবেন, যে x plus 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা আসবে x স্কয়ার, x কে ডিফারেনশিয়েট করেন x স্কয়ার প্লাস s স্কয়ার বাই 2, এবার 1 কে ইন্টিগ্রেশন করেন, 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, আর পরেরটাকে 1 বাই x minus 1, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? স্যার ln x minus 1 হবে স্যার। log বা ln x minus 1, log x minus 1। তারপরেরটায় যান, y plus square by 2 plus y plus log y minus 1, ইকুয়াল টু হলো আমাদের এখানে 0 কে ইন্টিগ্রেশন করলে কত হবে? 0 কে ইন্টিগ্রেশন করলে কত হবে ডান সাইডে? C sir, C. c। আমরা এখানে c প্রাইম ইউজ করতেছি, কারণ হলো আমাদের এখানে নিচে যে আরো একটু কাজ আছে, তো আমাদের আবার এই কনস্ট্যান্টকে আবার মাল্টিপ্লাই করতে হবে, এই জন্য আমরা এটাকে c প্রাইম দিয়ে রাখতেছি। c প্রাইম এটা একটা কনস্ট্যান্ট, c ও একটা কনস্ট্যান্ট, c1 দিতেও পারি আমরা যে কোনো ভাবে একটা কনস্ট্যান্ট দিয়ে রাখলাম c প্রাইম। আচ্ছা এখন দেখেন, এই যে নিচে এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, এই জন্য আমরা বোথ সাইডে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই কি হবে? x স্কয়ার প্লাস 2x প্লাস 2 log x minus 1 plus y square
কেউ না বুঝলে আমাকে বলবেন সঙ্গে সঙ্গে। ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 2 log y মাইনাস 1 ইকুয়াল টু কত হবে বলেন তো? 2c প্রাইম। 2c প্রাইম, ভেরি গুড, 2c প্রাইম। যেহেতু আমরা 2 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি, তাহলে এখন আমাদের এটাকে সাজিয়ে লিখবো। আমাদের এখানে একটা ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স, এটাকে যদি আমরা এক্স প্লাস 1 হোল স্কোয়ার ফর্মুলায় আনতে চাই তাহলে কি লিখতে পারি? একটা প্লাস 1 যোগ করতে হবে না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস 1 প্লাস এখানেও তাই ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1, আর এই লগের গুলো একসাথে করলাম। এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 লগ কমন নেই, তাহলে দেখেন এটা এভাবে লেখা যায় কিনা, 2 log x minus 1 into y minus 1 লেখা যাবে। log a b এর ফর্মুলা, হ্যাঁ, log a b ইকুয়াল টু লেখা যায় log a প্লাস log b। তাহলে এটাকে যদি আমরা log a মনে করি আর এটাকে log b মনে করি, তাহলে log কমন নিলে a a b হয়ে যায়, কমন নিলে তাহলে log a b হয়ে গেল x minus 1 into y minus 1। দেখেন আমরা এখানে দুইটা 1 যোগ করছি লেফট সাইডে, তাহলে রাইট সাইডে দুইটা 1 যোগ করতে হবে। এক্সট্রা যে দুইটা 1 নিলাম, এই যে একটা 1 নিছি এখানে, এখানে একটা 1 নিছি, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে আমি সেই দুইটা 2 যোগ করে দিব। 1 আর 1 যোগ করলে 2। ক্যালকুলেশন বুঝতে পারছেন? সবাইকে বুঝতে জি স্যার। পারতেছেন? আচ্ছা, এখন এইটুকু সমান কত লেখা যায় আর এইটুকু সমান কত লেখা যায়? আমাদের ম্যাথ শেষ। কত লেখা যায়? Sir, x plus 1 whole square. হ্যাঁ, x প্লাস 1 হোল স্কয়ার। এটাকে লেখা যায় y প্লাস 1 হোল স্কয়ার। আর এটাকে লেখা যায় যা আছে তাই 2 log x minus 1 into y minus 1 ইকুয়াল টু রাইট সাইডে। তাহলে আমি এই টোটাল, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট না, এটা তো একটা কনস্ট্যান্ট, এই জন্য একটা আমি শুধু কনস্ট্যান্ট সি লিখলাম। এখানে লিখে দেবো, আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটাকে লিখবো সলভ, আর ওই পাশে লিখে দিব SOLVED সলভ, এটা আমাদের সলিউশন হয়ে গেল। হ্যাঁ, এটাই অ্যান্সার, সলভ। আর পাশে লিখে দিব যে যেখানে বা হোয়ার c ইকুয়াল টু 2c প্রাইম প্লাস 2, 2c প্রাইম প্লাস 2, এটা আমরা লিখে দিব। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের সলিউশন। সলিউশনটা কি হলো তাহলে? x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 log x minus 1 into y minus 1 equal to c। ম্যাথটা কি বুঝতে পারছেন সবাই? জি কি স্যার। বুঝেন জি নাই? স্যার। আচ্ছা, তাহলে এই জি, স্যার। ধরনের ছোট 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 ম্যাথ আমরা আর দুই একটা করবো, তাহলে সেপারেশন অফ ভেরিয়েবলের ম্যাথ গুলো শেষ হবে। এরপর আমরা সময় পাবো যখন হোমোজেনিয়াস ইকুয়েশন নিয়ে আরেকটু আলোচনা করব। আর একটা ম্যাথ আমি দেখাচ্ছি এখন, যদি এটা বুঝতে পারি। সলভ নাম্বার কোয়েশ্চেন 2, এটা সলভ। তাহলে কাজ হলো ভেরিয়েবল সেপারেশন করা, তারপরে হলো ইন্টিগ্রেশন করা। dy by dx equal to e to the power x minus y e to the power x minus y plus plus x square into e to the power minus y। তাহলে এটা কি m dx plus n dy ফর্মে আছে? বলেন তো, এটা কি m dx plus n dy ফর্মে আছে? নাই। তাহলে m dx plus n dy ফর্মে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে?
কি করতে হবে বলেন তো? mdx প্লাস dy ফর্মে নেওয়ার জন্য জাস্ট আমরা এটাকে একটু সাজিয়ে নিব। আমি সরাসরি এখান থেকে সলিউশন লিখতেছি, হ্যাঁ আমি আরেকটা লাইন আর করতেছি না। আপনারা যখন সলিউশন করবেন তখন আরেকটা লাইন এখানে লিখে নেবেন, কোয়েশ্চেনের পাশে এখানে আরেকটা লাইন লিখবেন, এই যেটা লেখা আছে এটা আরেকবার লিখবেন। আমি এখানে আর আরেকবার লিখতেছি না, আমি সরাসরি সলিউশনে যাচ্ছি। আমি এটাকে লিখতে পারি or dy by dx, আপনারা আরেকটা লাইন করবেন, আমি সরাসরি লিখতেছি dy by dx ইকুয়াল টু, দেখেন এটাকে লেখা যায় কিনা এইভাবে, e টু দা পাওয়ার x ডিভাইডেড বাই e টু দা পাওয়ার y লেখা যায়। আর এখানে লেখা যায় x স্কয়ার ডিভাইডেড বাই e টু দা পাওয়ার y। দেখেন এই লাইনটা বুঝতে পারছেন কিনা সবাই? e টু দা পাওয়ার x মাইনাস y, এটা মানে কি e টু দা পাওয়ার x ইনটু e টু দা পাওয়ার মাইনাস y, e টু দা পাওয়ার মাইনাস y। তাহলে এই যে মাইনাস y এটাকে নিচে নিয়ে আসলে প্লাস হয়ে যায়, এই যে এখানে মাইনাস y যেটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যায়, e টু দা পাওয়ার x ডিভাইড বাই e টু দা পাওয়ার y। এই লাইনটা বুঝতে পারছেন কিনা এখান থেকে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটাকে এলসিএম করি তাহলে কি হবে রাইট সাইডে? এলসিএম তো সেম তাই না, e টু দা পাওয়ার y আছে, e টু দা পাওয়ার y আর উপরে হয়ে যাবে, আমি সাজিয়ে লিখতেছি একবারে x স্কয়ার প্লাস, সাজিয়ে না লিখলেও হবে, সমস্যা নাই। এখন ক্রস মাল্টিপ্লাই করলে mdx প্লাস ndy ফর্মে আসবে না? জি স্যার আসবে। এখন ভেরিয়েবল কি সেপারেশন হয়ে গেল? ভেরিয়েবল সেপারেশন হয়েছে না? dx এর জায়গায় শুধু x এর ফাংশন, dy এর জায়গায় শুধু y এর ফাংশন। এখন আমরা নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড, এই কথাগুলো আমি মাঝে মাঝে বলতেছি, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড, এগুলো আমি কিন্তু বারবার বলতেছি কিন্তু লিখবো না, আপনারা লিখে নেবেন। যে এখানে লিখতে হবে নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, এই লেখাগুলো আপনারা লিখবেন। আমি এখানে আর লিখতেছি না, আমি সরাসরি ইন্টিগ্রেশন করলে কি হবে। যদি এগুলা না লিখি তাহলে কি নাম্বার কম বা ফুল মার্কস দিবেন? এটা এটা আসলে সমস্যা হবে না, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড না লিখলে সমস্যা নাই, কিন্তু জিনিসটা বোঝানোর জন্য এরপরের লাইন যে আপনি কি করলেন, সরাসরি কি আপনি সরাসরি অ্যান্সার লিখে দিবেন, তাহলে তো জিনিসটা খারাপ দেখা যায়। এই জন্য একটু লেখা ভালো, হ্যাঁ, কারণ ম্যাথ গুলো ছোট হয়, 3 লাইনের ম্যাথ, এই যে এইটুকু ম্যাথ আর 2 লাইন হবে শেষ, বুঝতে পারছেন? তো দুই একটা ওয়ার্ড যদি না লেখেন তাহলে তো কেমন দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, এটাকে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন সাইনটা দিব আমরা সে e টু দা পাওয়ার y, না দিলেও হবে, সরাসরি অ্যান্সার লিখলেও হবে dy ইকুয়াল টু ইন্টিগ্রেটিং অফ x স্কয়ার, আলাদা করে দিলাম, হ্যাঁ একবারে আলাদা করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, প্লাস ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার x dx। তাহলে এখন কি হবে, e টু দা পাওয়ার y কে ইন্টিগ্রেশন করলে কত হয়? e টু দা পাওয়ার y এর ইন্টিগ্রেশন কি কে ই বলতে টু দি পারে? পাওয়ার y হবে। হ্যাঁ e টু দা পাওয়ার y হবে। আমাদের এইগুলা মনে রাখতে হবে, ফার্স্ট ইয়ারে শিখছিলাম আমরা, ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো মনে রাখতে হবে। e টু দা পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার x ই হয়, e টু দা পাওয়ার y এর ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার y ই হবে। ইকুয়াল টু রাইট সাইড x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কত হবে? স্যার x কিউব স্যার বাই x 3। কিউব বাই 3। হ্যাঁ, যাদের ভালো কনসেপ্ট আছে ইন্টিগ্রেশনের তারা তারা তাড়াতাড়ি বলতে পারবে। পাওয়ারটা বাড়বে, যেটা বাড়বে সেটা দিয়ে ডিভাইড করবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, x টু দা পাওয়ার n এর ফর্মুলা। তারপর e টু দা পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? e টু দা পাওয়ার x ই ই হবে, টু তাই দি না? পাওয়ার x ই হবে। হ্যাঁ, আর যেহেতু এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, কনস্ট্যান্ট c একটা অ্যাড হবে, তাই না? যেহেতু লিমিট দেওয়া নাই, লিমিট না দেওয়া থাকলে একটা কি হবে, কনস্ট্যান্ট c যোগ হবে। আমরা এটাকে c প্রাইম দিয়ে একটা কনস্ট্যান্ট লিখলাম। এখন দেখেন এই যে এখানে 3 আছে, 3 দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করব। তাহলে 3 দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি, আর কেউ যদি ইচ্ছা করে যে আমি এখানে c প্রাইম দিব না, শুধু c দিয়ে অ্যান্সার লিখে দিব, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা নাই।
আমার কথা কি বুঝতে পারছেন? এখানে যদি সি প্রাইমের পরিবর্তে শুধু সি দিয়ে রাখেন এবং লিখে দেন সলিউশন সলভ বা অ্যান্সার, তাহলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আর যদি কেউ মনে করেন আমি একটু স্ট্যান্ডার্ড ফর্মে নিব, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 e টু দা পাওয়ার y ইকুয়াল টু x কিউব প্লাস 3 e টু দা পাওয়ার x প্লাস 3 c প্রাইম। এবার এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, একবারে লিখতেছি আমি, x কিউব মাইনাস 3 e টু দা পাওয়ার 3 প্লাস 3 e টু দা পাওয়ার x minus 3 e to the power y equal to c, where minus 3c prime equal to হলো c। এই তো মোটামুটি অ্যান্সার হয়ে গেল। আর যদি কেউ এই 2 লাইনের পরিবর্তে এখানেই অ্যান্সার লেখে, এই যে এখানে তাহলে প্রাইম দেওয়া যাবে না, প্রাইম দিলেও সমস্যা নাই, এটা যদি আপনি অ্যান্সার দেন তাহলে অ্যান্সার হয়ে যাবে। এইটুকু বুঝতে পারছেন? जी सर। আচ্ছা, জি স্যার। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে 2টা হোমওয়ার্ক দিচ্ছি। দেখেন হোমওয়ার্ক 2টা একদম বাসায় যদি প্র্যাকটিস করেন, আর 2-একটা বইয়ের রেফারেন্স যেটা দিচ্ছি ওই বই থেকে হয়তো পাওয়া যাবে। কোশ্চেন 2টা লেখেন। 1 নাম্বার হলো e টু দা পাওয়ার x মাইনাস y dx প্লাস e টু দা পাওয়ার y মাইনাস x dy equal to 0. Question number 2. X square dy by dx plus y equal to 1. করা যাবে না এগুলা? আচ্ছা, আমি এরপর আরেকটা করে দিব, তারপরে এই চ্যাপ্টারটা শেষ করব ইনশাআল্লাহ। আরেকটা দিচ্ছি। x স্কয়ার, লিমন কি আছে আজকে? নাই না? 1 প্লাস y, তাহলে অ্যাটেনডেন্স একজন দিয়ে দিয়েন, dy। আচ্ছা, y স্কয়ার x মাইনাস 1 dx equal to 0. এই 3টা আপনারা বাসায় করবেন, আমি আরেকটা করে দিচ্ছি আজকের ক্লাসে। দেখেন আমি অ্যান্সার গুলো পাশাপাশি লিখে দিচ্ছি, তাহলে আপনাদের অঙ্কটা হয়েছে কিনা এটা বুঝতে সহজ হবে। 1 নম্বরের অ্যান্সার হলো, 1 নম্বরের অ্যান্সারটা আমি পাশে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি অ্যান্সারটা, e টু দা পাওয়ার 2x প্লাস e টু দা পাওয়ার 2y ইকুয়াল টু c। এটা হলো অ্যান্সার, প্রথমটার অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরের অ্যান্সার হলো y ইকুয়াল 1 প্লাস c ইনটু e টু দা পাওয়ার 1 বাই x। এটা হলো 2 নম্বরের অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, x to the power minus 1 plus minus y to the power minus 1 plus log xy। না পারলে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন যে পারি নাই স্যার। লেখ log xy equal to c। এটা হলো 3 নম্বরের অ্যান্সার।
সবার কি এইটুকু লেখা তোলা শেষ হয়েছে, যে হোমওয়ার্ক গুলো দিলাম এবং অ্যান্সার গুলো লিখে দিলাম? जी सर। जी सर। আচ্ছা, তাহলে আমি আজকে আর একটা ম্যাথ করব এই সেপারেশন অফ ভেরিয়েবলের। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল সম্পর্কে আমাদের সবার একটু আইডিয়া হবে। যেগুলা দিলাম বা হোমওয়ার্ক দিলাম, যেগুলো করালাম, এর বাইরে কিছু করা লাগবে না ইনশাল্লাহ। এগুলা করলেই পরীক্ষার জন্য কমন পাওয়া যাবে। sec x স্কয়ার sec স্কয়ার x tan y dx প্লাস sec স্কয়ার y tan x dy ইকুয়াল টু 0। আমার মনে হয় আপনারা একটু বুঝতে পারছেন এটা কি করতে হবে। কি করতে হবে বুঝতে পারছেন? সেপারেশন অফ ভেরিয়েবল কিভাবে করব বলেন তো? অনেকেই বুঝতে পারছে হয়তো কি করতে হবে। সেপারেশন ভেরিয়েবল কি করলে সেপারেশন স্যার ভেরিয়েবল? স্যার এটা স্যার আগে আপনার ওই যে 1 প্লাস tan স্কয়ারের tan স্কয়ার x করে নিতে হবে স্যার। এটা আমি আমি আরেকজন বলেন তো, আরেকজন বলেন তো, ওনারটা কাজ হয় নাই আর কি। আপনি বলেন সেপারেশন ভেরিয়েবল, আমাদের কাজটা হলো সেপারেশন ভেরিয়েবল, অর্থাৎ dx এর কাছে x এর ফাংশন থাকবে, dy এর সাথে y এর ফাংশন থাকবে। কি করলে সেপারেশন ভেরিয়েবলটা হয়ে যাবে? স্যার 1/cos আর ওই sin/cos করবো নাকি? আচ্ছা, অনেকটা কাছাকাছি। যদি আমরা tan x tan y দিয়ে যদি ডিভাইডেড করি তাহলেই কিন্তু হয়ে যায় tan x tan y। এখান থেকে tan y টাকে অমিট করতে হবে, এখান থেকে ও tan জি x স্যার। টাকে অমিট করতে হবে। তাহলে আমি বোথ সাইডে tan x and tan y দিয়ে ডিভাইডেড করব, তাহলে কিন্তু আমাদের সেপারেশন ভেরিয়েবল হয়ে যাবে। তাহলে আপনারা এখানে কি লিখবেন বলেন তো? ডিভাইডিং বোথ সাইড বাই tan x tan y। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলেই কিন্তু ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল। এখন tan x tan y যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি আসতেছে? sec স্কয়ার x divided by tan x dx divided by tan y dy equal to 0। এখন ভেরিয়েবল সেপারেশন হয়ে গেলে আমাদের কাজ কি করতে হবে? এখন ইন্টিগ্রেটিং বোথ সাইড। ভেরিয়েবল সেপারেশন হওয়ার পরই আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। নাও both side আপনি এটা লিখে নেবেন, নাও ইন্টিগ্রেটিং both side। তাহলে we get integration of sec square x divided by tan x। আচ্ছা, কেটে গেলে আপনারা অবশ্যই আরেকবার জয়েন করবেন। গত ক্লাসে আমি আরো একটু বেশি পড়াইতে চাইছিলাম, তো লিমন নাকি এর জন্য বললো স্যার আজকে থাক, অনেক বেশি হয়ে যাচ্ছে। আজকে কি বেশি হয়ে যাবে? না না স্যার, স্যার। সমস্যা নাই। হ্যাঁ, যদি সমস্যা হয় বলবেন। sec স্কয়ার y ডিভাইডেড বাই, একই আইডি দিয়ে আবার ঢুকবেন, পাসওয়ার্ড আইডি দিয়ে একই, tan y dy ইকুয়াল টু 0। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে কি ফর্মুলা আছে বলেন তো? sec স্কয়ার x tan x। আমাকে পারতে হবে কিন্তু, এটাকে ইন্টিগ্রেশন আমাদের পারতে হবে, কারণ আমরা ইন্টিগ্রেশন শিখে আসছি, অনেক ফর্মুলা শিখাইছি। বলেন, এর প্রথমটার ইন্টিগ্রেশনে যাওয়া হবে, সেকেন্ডটার ইন্টিগ্রেশনে যাবে, শুধু x ও এক ডিফারেন্স হবে। স্যার ln tan x হবে স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে বলতে পারছেন, আর এটা ln tan y হবে, কারণ tan x তে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। প্রাইম x ডিভাইড বাই f অফ x dx মানে হলো ln f অফ x। ফর্মুলা শিখে আসছি, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিখে আসছি। নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায়, উপরটা যদি পাওয়া যায়, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হবে নিচের ফাংশনটা ln নিচের ফাংশনটা, তাই না?
তাহলে আমি এটাকে লিখতে পারি log f of x homogeneous differential equation। একটা ম্যাথ লিখি আমরা এখানে dy by dx equal to y by x প্লাস হলো tan y by x। তাহলে দেখেন তো এটা কি হোমোজিনিয়াস? এটা হোমোজিনিয়াস কিনা? হোমোজিনিয়াস, হ্যাঁ এটা হোমোজিনিয়াস। জি এখানে স্যার, এটা হোমোজিনিয়াস। হোমোজেনিয়াস। এখানে স্যার y আর x এর পাওয়ার সেম। হ্যাঁ আমরা এটাকে হোমোজিনিয়াস, আরো আমরা ভালো এক্সাম্পল আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা এই এক্সাম্পল দিয়ে একটা ম্যাথ করব। তো আমরা কিভাবে করব, প্রসিডিউরটা কি? যদি কোনো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পাই, তাহলে আমাদের যে টার্মটা আছে, হ্যাঁ মানে y কে y ইকুয়াল টু vx ধরে নিব। কাজটা কি করতে হবে আমাদের? ফার্স্ট কাজ কি করতে হবে? y ইকুয়াল টু vx ধরবো। y ইকুয়াল টু, প্রথম কাজ হবে y ইকুয়াল টু vx ধরবো। vx ধরার পরে এই যে ইকুয়েশনটা পরবর্তী y ইকুয়াল টু vx ধরার পর যে ইকুয়েশনটা আসবে, যে টার্মটা আসবে, যেটুকু আসবে, সেটাকে আমরা ভেরিয়েবল সেপারেশন করব। এরপর আমরা ভেরিয়েবল সেপারেশন করব, মানে আগের কাজ কিন্তু ফিরে আসতেছে। এখানে শুধু অ্যাড হচ্ছে কি, যে হোমোজিনিয়াস ইকুয়েশন পেলে আমরা y ইকুয়াল টু vx ধরবো। ধরার পর যে টার্ম আসবে, যেটুকু আসবে, যে ইকুয়েশনটা আসবে, সেই ইকুয়েশনটাকে আমরা ভেরিয়েবল সেপারেশন করব। সেপারেশন করার পর তারপর আগের মতো আবার ইন্টিগ্রেশন করব, তাহলে সলিউশন হয়ে যাবে। তাহলে বাড়তি কাজটা কি? হোমোজিনিয়াস হলে আমরা y ইকুয়াল টু vx ধরে নিব। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? প্রথম কাজ হলো y ইকুয়াল টু vx ধরা, তারপরে হলো ইকুয়েশনটাকে, যে ইকুয়েশনটা আসবে y ইকুয়াল টু vx ধরার পরে সেই ইকুয়েশনটা ভেরিয়েবল সেপারেশন করব। অর্থাৎ তখন কিন্তু আর y থাকবে না, কি কি থাকবে? v আর x থাকবে। তখন ইকুয়েশনের মধ্যে কি কি থাকবে? v আর x। তখন v কে আমরা আলাদা করব আর x কে আলাদা করব, তাহলে আমাদের ভেরিয়েবল সেপারেশন হয়ে যাবে। তারপরে সেপারেশন করার পরে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে আমরা এই যে y ইকুয়াল টু vx ধরছিলাম, এখানে v এর মানটা বসাবো। v সমান কত বলেন তো? y by x। y বেস। লাস্টে গিয়ে যখন সলিউশন বের করব তখন v থাকবে, ওই v এর জায়গায় আমরা এই v এর মানটা বসাই দিব y বাই x, তাহলে আমাদের সলিউশন হয়ে যাবে। তাহলে যদিও অনেকেরই বুঝতে কষ্ট হচ্ছে, তারপর ম্যাথ একটা করি আমরা, তাহলে বুঝতে আরো সহজ হবে, হ্যাঁ ইজি হয়ে যাবে। যে কথাগুলো বললাম এই কথার রেসপেক্টে আমি এখন ম্যাথটা করে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে dy বাই dx ফর্মটাকে y এর জায়গায় আমরা কি ধরবো? যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে সলিউশন করতে বলছে, যেহেতু হোমোজিনিয়াস, তাহলে আমরা প্রথমে y ইকুয়াল টু কি ধরবো? কথা বলেন। vx y ইকুয়াল টু vx লিখবো। লেট y ইকুয়াল টু vx। আপনারা প্রথমে ইকুয়েশনটাকে লিখে নেবেন, যখন অঙ্ক করবেন তখন গিভেন দিয়ে ইকুয়েশনটা লিখে নিয়ে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে নেবেন। এরপরে আমরা লিখবো লেট y ইকুয়াল টু vx। আপনারা যে কাজটা করবেন, প্রথমে লিখবেন গিভেন dy বাই dx ইকুয়াল টু y বাই x প্লাস tan y বাই x, তারপরে লিখবেন লেট y ইকুয়াল টু vx। এখন আমরা এই y ইকুয়াল টু vx কে x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি লিখতে পারবো? y ইকুয়াল টু vx, এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, কত হবে? লেফট সাইডে dy বাই dx, y কে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, কত হয়? dy বাই dx হয় না লেফট সাইডে? জি স্যার, আর রাইট সাইডে আর b হবে শুধু। প্রথমে v লিখলাম না, আরো কিছু থাকবে, u v এর ফর্মুলা আছে। v কে জি স্যার। ডিফারেন্সিয়েট বাইরে রাখলাম, x কে ডিফারেন্সিয়েট করলাম 1, এবার x কে বাইরে রাখলাম, v কে ডিফারেন্সিয়েট করলে x প্লাস dv বাই dv dx বাই dx, হ্যাঁ dv বাই dx, dv বাই dx। তাহলে এটা হলো ধরেন 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 আর 2 যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কি লিখতে পারি? 1 এবং 2 কে কম্পেয়ার করব, dy বাই dx সমান এটা, আর এখানে dy বাই dx সমান এটা। তাহলে আমরা dy বাই dx এর জায়গায় এটা লিখবো, দুইটা সমান যেহেতু, আর y এর জায়গায় vx লিখবো। দেখেন এটা লেখা যায় কিনা? যেহেতু এটাও dy বাই dx, এটাও dy বাই dx, তার মানে এই দুইটা সমান, 1 আর 2 সমান। যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি v
প্লাস এক্স ডিভি ডিএক্স এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 নাম্বার ইকুয়েশনে যেখানে y আছে সেখানে আমরা কি লিখবো, যেহেতু vx ধরছি y ইকুয়াল টু vx ধরছি, তাহলে y এর জায়গায় আমরা লিখবো vx, তাহলে vx ডিভাইড বাই x প্লাস tan, এটা কি লিখবো আমরা vx বাই x। দেখেন কি স্যার কি বুঝ- ওখানে যদি ডাইরেক্ট ভি লিখে দিই তাহলে কি কোনো সমস্যা আছে? ওয়াই কোনটা বাই কোনটা এক্স ইকুয়াল যদি স্যার ওয়াই বাই এক্স ইকুয়াল তো ভি হচ্ছে স্যার, তো আমি ডাইরেক্ট ভি লিখে দেবো, ভি এক্স বাই এক্স না লিখে ওটা তো কাটাকাটি করলে শেষে হ্যাঁ 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 আলটিমেটলি হ্যাঁ ভি। হ্যাঁ হ্যাঁ আপনি লিখতে পারবেন, আপনি লিখতে সরাসরি ভি লিখতে পারবেন, ভি প্লাস tan ভি লেখা যাবে, সমস্যা নাই। হ্যাঁ আমি বোঝানোর জন্য একটু লিখছি আর কি, আপনারা একবারে লিখতে পারেন, এখানে সরাসরি ভি লিখতে পারেন, কারণ এখানে y এর মান যদি vx বসান x x কাটা যাবে ভি আসবে, এখানে tan ভি হবে, লেখা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে দেখেন তো এখন আমাদের ভেরিয়েবল সেপারেশন করতে হবে। যে আমি আগেই বলছিলাম প্রথম y ইকুয়াল টু vx ধরবো, তারপরে ইকুয়েশনটাকে একটু মডিফাই করে তারপরে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করব। তাহলে লেফট সাইডে হলো v প্লাস x ডিভি বাই ডিএক্স, আর রাইট সাইডে কি আছে আমরা কাটাকাটি করলে যেটা পাবো v প্লাস tan v, v প্লাস tan v লেখা যাবে, কথা বলেন, দেখা যাবে জি x স্যার। x জি কাটা স্যার। যাবে। স্যার। আচ্ছা, এখন দেখেন এই ভি আর এই ভি কি কাটা যাবে? জি স্যার যাবে। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে লেফট সাইডে পাচ্ছি x ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স, আর tan v কে আমরা কি cot v লিখতে পারি, 1 বাই cot v লিখতে পারি, 1 জি বাই স্যার। cot v। কারণ কি আমরা এই যে ভেরিয়েবল সেপারেশন করব, তো যাতে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে বা যেভাবে হোক আমাদের ভেরিয়েবল সেপারেশন করতে হবে, এই জন্য tan v কে আমরা 1 বাই cot v লিখলাম। এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, দেখেন এরকম করে লেখা যায় কিনা, dx by x, dx by x equal to cot v dv, cot v dv লেখা যায় কিনা, যায় স্যার। যায় তাই না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, dv এর সাথে x ও গুণন আছে, cot v ও গুণন আছে, তাহলে এই x টাকে আবার যদি আমরা ভাগ করে দেই, এখানে dx এর বাই x ক্রস মাল্টিপ্লাই করলে তারপরে x দিয়ে ভাগ করলে কিন্তু dx বাই x আসবে লেফট সাইডে, আর রাইট সাইডে আসে cot v dv। এখন কি ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে না? তাহলে এখন আমাদের কাজ কি বলেন তো, নাও integrating both side, now integrating both side we get, এই আমি ওই যে n ডট i ডট b লিখছি, আপনারা কি পরীক্ষায় এরকমই লিখবেন? স্যার আগে লাইনটা বুঝি নাই। কোন লাইনটা বোঝেন নাই? স্যার এটার আগে যে নাও যে আচ্ছা আচ্ছা, যেটা এই লিখতেছি যে দেখেন এই লাইন থেকে আপনি এই লাইন আসা বুঝেন নাই, তাই তো, এখান থেকে। আচ্ছা, তো এই যে আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, প্রথমে দেখেন রাইট সাইডে আমি করে দেখাচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করলে কি আসে, x cot v dv লেখা যায়, x cot v dv লেখা যায়, আর রাইট সাইডে কি লেখা যায়, হ্যাঁ dx লেখা যায়। ক্রস মাল্টিপ্লাই করলাম, dx এর সাথে 1 আর cot v এর সাথে এই তিনটা, এই দুইটা x d cot x dv লেখা যায়। আপনার কথা আগে আসে আর হচ্ছে আপনার ওই লেখাটা পরে আসে, এই জন্য একটু বুঝতে এটা কি সমস্যা। সবার ক্ষেত্রেই হচ্ছে, আমার কথা আগে পরে হচ্ছে? জি স্যার। স্যার না স্যার, আমার এখানে ঠিক আছে, স্যার একই ঠিকই সাথে আছে। হচ্ছে। না না, যাদের কাছে এরকম হচ্ছে কথা আগে পরে হচ্ছে, তাদের নেটের একটু দুর্বলতা আছে। হ্যাঁ, যদি সবারই প্রবলেম হয় তাহলে আমার নেটের এখানে দুর্বলতা থাকতে পারে বা আছে, আর যদি দুই একজনের ক্ষেত্রে হয় তাহলে হয়তো আপনাদের নেটের ওখানে একটু প্রবলেম আছে। আচ্ছা, যেটা বললাম আমি আবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে এই লাইনটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, এই ইকুয়েশনটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এই এই রেজাল্টটা আসে কিনা দেখেন।
আসে ক্রস মাল্টিপ্লাই করলে এটা লেখা যায় x cot v dv equal to জি dx। স্যার। আচ্ছা, এখন এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি কিনা, cot v dv, cot v dv equal to dx by x লেখা যায়, dx by জি স্যার। x, dx by x। তো এইটাই তো আমি লিখছি, দেখেন আমরা আমরা এই লাইনটা যে এই লাইনটা দেখেন dx by x cot v dv, এটাই লিখছি না? এখন কি বুঝতে পারছেন যার সমস্যা ছিল? জি স্যার। আচ্ছা, আর আমি যে কথাটা বললাম এই যে নাও এন দিয়ে বোঝাচ্ছি, নাও আই তে ইন্টিগ্রেটিং বি তে বোথ সাইড, কিন্তু আপনারা কিন্তু পরীক্ষার খাতায় আবার এন আই বি এভাবে লিখে দিয়েন না, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড পুরাটুকু লিখেন। হ্যাঁ, উই গেট, তাহলে আমরা কি পাবো, এটাকে ইন্টিগ্রেশন করলাম dx by x equal to integration of cot v dv, cot v dv ইন্টিগ্রেশন। এখন বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, তো ইন্টিগ্রেশন করলে লেফট সাইডে কি আসবে আর রাইট সাইডে কি আসবে? স্যার ln x ইকুয়াল স্যার মাইনাস লন cos এক্স স্কয়ার আসবে b। স্যার। আচ্ছা, log x ডিভাইডেড বাই ইকুয়াল টু, এখানে আসবে log মাইনাস cos স্কয়ার b। log sin v, log sin v প্লাস হলো c, বা আমরা log c লিখতে পারি। হ্যাঁ, কনস্ট্যান্ট কে একবারে log c লিখতে পারি, যেহেতু দুইটাতে log আছে এই জন্য আমরা log c লিখলাম। দেখেন বুঝতে পারছেন কিনা এটা, 1/x এর ইন্টিগ্রেশন হলো log x, আর cot v এর ইন্টিগ্রেশন হলো জি স্যার log বুঝতে sin v, পারছি। log sin v। আর যেহেতু একটা কনস্ট্যান্ট c আসবে, এটাকে আমরা log c দিয়ে লিখলাম, যেহেতু দুইটাতে log আছে এজন্য log c দিয়ে লিখলাম। এখন আমরা লগটা কমন নিয়ে যদি দুই সাইড থেকে ওমিট করে দেই, তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে লিখতে পারি log x, আগে লিখে নিলাম আরেক লাইন, log x ইকুয়াল টু log u b a প্লাস b, log a প্লাস b এর ফর্মুলা, তাহলে কমন নিলে log c ইনটু sin v, c ইনটু sin v, log ab। এখন লগটা ওমিট করে দেন, তাহলে কি হবে, x ইকুয়াল টু কত লেখা যাবে, c sin v, c sin v। এখন আপনাদের এই আমি বলছিলাম যে ভি থাকলে ভি থেকে মানটা বসাই দিব, ভির মান কত ছিল, আমরা ধরে নিয়েছিলাম y ইকুয়াল টু vx, তাই না? তাহলে এখান থেকে ভির মান কত পাওয়া যায়, v ইকুয়াল টু y বাই স্যার x। ওয়াই আমি বাই এক্স। বলছিলাম, হ্যাঁ লাস্টে বলছিলাম যে ভির জায়গায় আমরা এই মানটা বসাই দিব, তাহলে শুধু এখন মানটা বসাই দিব, c sin y বাই x, এটাই হলো অ্যান্সার। x ইকুয়াল টু c sin y বাই x, এটাই হলো সলিউশন বা অ্যান্সার। আর কি বুঝতে সমস্যা হয়েছে এটা বা প্রবলেম হবে পরবর্তীতে? না স্যার। স্যার আশা করছি হবে না। আশা করছি হবে না, তাই না? তাহলে আমি আর একটা যদি হোমওয়ার্ক দিয়ে আমাদের আজকে ক্লাসটা শেষ করি, বা আর একটা ম্যাথ করে দিই, আপনাদের কোনটা সুবিধা হয় বলেন? আর একটা ম্যাথ করে দিব, করে দেওয়ার পর স্যার হোমওয়ার্ক করে দেবো দেন। নাকি? আর একটা করে ম্যাথ দেন করে স্যার। দিই, আচ্ছা গুড, আর একটা ম্যাথ করে দিয়ে তারপর হোমওয়ার্ক দেই নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আর একটা ম্যাথ করে দিচ্ছি ইনশাল্লাহ, একটু কঠিন ম্যাথ দেখে করে দেই যাতে বাসায় গিয়ে করতে সুবিধা হয় অন্যগুলা। এটা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কটা দেখেন, সলিউশন বা সলভ dy by dx, dy by dx equal to y into y plus x।
divided by x into y minus x. এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন? জি স্যার। এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, তাই না? উপরে এবং নিচে যেটা পাওয়ার আছে এক্স ওয়াই পাওয়ার সবগুলো সেম হবে। তাহলে আমরা এটাকে যখন সলিউশন বের করব তখন গিভেন দিয়ে আগে ইকুয়েশনটা লিখবো আরেকবার। আপনারা খাতায় যেটা করবেন, গিভেন দিয়ে ইকুয়েশনটাকে আরেকবার লেখেন, লিখে 1 নাম্বার ইকুয়েশন দেন। এটা সলিউশন লিখলাম, আপনারা গিভেন দিয়ে এই ইকুয়েশনটা আরেকবার লেখেন, লিখে ইকুয়েশন নাম্বার 1 দেন। আগের মতো প্রসিডিউর সেম। 1 নাম্বার ইকুয়েশন দিলাম, তারপর আমরা কি করব, লেট ধরে নিব। লেট কত ধরবো, y ইকুয়াল টু কত ধরতে হবে, ভিএক্স y ইকুয়াল টু vx ধরবো। y ইকুয়াল টু vx ধরে নিলাম। এবার আমাদের এই ইকুয়েশনটাকে, যেটা y ইকুয়াল টু vx ধরলাম, এটাকে আমরা কি করছিলাম আগের বার, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছিলাম। তাহলে x এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, dy বাই dx। y ইকুয়াল টু vx এটা ধরলাম, এটাকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, dy বাই dx। আর রাইট সাইডে কি হবে, v প্লাস dv by dt হ্যাঁ dv বাই dx। x dv বাই dx, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দেন। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি, 1 এবং 2 থেকে সমান, যেহেতু দুইটা সমান, dy বাই dx আছে বোথ সাইডে, মানে দুইটা ইকুয়েশনে, আমরা লিখতে পারি v প্লাস x dv বাই dx ইকুয়াল টু, দেখেন এখানে আমরা y এর জায়গায় vx বসাবো, তাহলে vx এখানে লিখবো vx প্লাস x, vx প্লাস x, x minus x আর নিচে হলো x ইন্টু vx মাইনাস x, x ইন্টু vx মাইনাস x। এই রেজাল্টটা আসলো, তাই না? এখন আমাদের কাজ কি, x গুলো কমন নিয়ে কেটে কেটে দেওয়া। তাহলে আমাদের আসবে v প্লাস, না বুঝলে বলবেন, x dv বাই dx ইকুয়াল টু, এখানে x x কাটা যাচ্ছে, তাই না? এই vx আর নিচের x, তাহলে শুধু v থাকে উপরে। আবার এখান থেকে একটা যদি x কমন নেই, এখান থেকে x কমন নিলেও কিন্তু কাটা যাবে, অর্থাৎ রেজাল্টটা থাকবে v ইন্টু v প্লাস 1, আর নিচে হলো v মাইনাস 1। দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা গুড। তাহলে এখন আমাদের ভেরিয়েবল সেপারেশন, এখন কাজ হলো ভেরিয়েবল সেপারেশন। এই জন্য এই ভিটাকে, বাম সাইডে যে ভিটা আছে এই ভিটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। রাইট সাইডে নিয়ে গেলে আমরা পাচ্ছি, লেফট সাইডে পাচ্ছি হলো x dv বাই dx ইকুয়াল টু, এটাকে আমরা উপরে মাল্টিপ্লাই করে দেই, v স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস হলো v, আর নিচে হলো v মাইনাস 1, আর এই ভিটাকে আমরা লেফট সাইডে রাইট সাইডে নিয়ে আসছি, মাইনাস v। দেখেন তো এখন এটাকে এলসিএম করার জন্য আমাদের কি করতে হবে, v মাইনাস 1, এটা হলো v স্কয়ার প্লাস v, v স্কয়ার প্লাস v, আর এখানে মাইনাস v দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে আসবে মাইনাস v স্কয়ার প্লাস v। বুঝতে পারছেন কিনা দেখেন। বুঝতে পারছি স্যার। স্যার আচ্ছা তাহলে v স্কয়ার কাটা যায়, কি থাকে উপরে, কি থাকে 2v 2v, আর নিচে হলো v মাইনাস 1। d হয়ে আছে।
ভি মাইনাস ওয়ান। এখন আমাদের কাজ হলো ভেরিয়েবল সেপারেশন করা। ভেরিয়েবল সেপারেশন করতে গেলে আমি যে আগেরবার যেভাবে করলাম ঠিক সেভাবে আমরা যদি আমরা কাজটা করি তাহলে আমরা ইকুয়েশনটাকে দেখেন এভাবে লিখতে পারি কিনা। এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, ধরেন আমাদের এই যে ডিভি দিয়ে এটাকে মাল্টিপ্লাই উঠায় যাবে আর ডিএক্স বাই এক্স আসবে, অর্থাৎ আমাদের রেজাল্টটা দাঁড়াবে এরকম। আপনারা নিজেরা খাতায় করে দেখেন, ক্রস মাল্টিপ্লাই করে ভেরিয়েবল সেপারেশন করেন, এরকম আসবে ইন্টিগ্রেশন 1 বাই, অর্থাৎ নিচে আসবে 2v, নিচে আসবে 2v আর উপরে হবে হলো v মাইনাস 1 dv, আর রাইট সাইডে আসবে হলো dx বাই x। দেখেন বুঝতে পারছেন কিনা? এই যে এই লাইনটা থেকে এই dv আমাদের যদি এটা এই ক্রস মাল্টিপ্লাই করি, এই dv এবং x এর সাথে গুণ হবে এটা 2v v মাইনাস 1, তাই না? কথা বোঝেন নাই? বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট সবারই এরকম আসার কথা, v মাইনাস 1 বাই 2v বাই dv ইকুয়াল টু dx বাই x। ঠিক আছে, তাহলে এখন আমাদের ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল। কিন্তু ভেরিয়েবল সেপারেশন যদি হয়ে যায় তাহলে আমাদের কাজ কি হবে? এখন ইন্টিগ্রেটিং করা বোথ সাইডে, কিন্তু আমাদের একটু সাইজ করে নিতে হবে এটাকে, তারপর ইন্টিগ্রেটিং করি। এটাকে আমরা লিখতে পারি 1 বাই 2 v মাইনাস 1, অর্থাৎ এটাকে লিখতে পারি v মাইনাস 1। আচ্ছা, v মাইনাস 1 লিখি আগে, v মাইনাস 1 বাই v dv, আর রাইট সাইডে হলো dx বাই x। আর একটু মডিফাই করে নেই, তাহলে আমাদের আর একটু সিম্পলিফাই করে নিয়ে তারপর ইন্টিগ্রেশন করি 1 বাই 2, যাতে ইন্টিগ্রেশন সুবিধা হয়। দেখেন এই ভিটা কি ভির নিচেও আছে, 1 এর নিচেও আছে, তাই না? এই ভিটা, জি স্যার। তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস 1 বাই ভি, লেখা যায়? এখন কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করলে সহজ হবে, এই জন্য আমি এই কাজটা করে নিলাম, dx বাই x, রাইট সাইডে হলো dx বাই x। এখন লেখেন নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড we get, তাহলে আমরা কি পাবো? যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন সাইনটাকে দিয়ে নেই, ইন্টিগ্রেশন অফ হাফ 1 মাইনাস 1 বাই ভি dv equal to integration of dx by x। এখন আমরা দুই সাইডে আমরা ইন্টিগ্রেশন করব, বাম সাইডে ইন্টিগ্রেশন করলে কি হবে? হাফটা কনস্ট্যান্ট, দুইটার সাথে গুণন আছে, তাহলে হবে হাফ। 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে? ভি, আর মাইনাস 1 বাই ভি আছে, এটাকে গুণ করলে ইন্টিগ্রেশন করলে কত হবে? লন ভি বা লগ ভি, তাই না? ইকুয়াল টু, এখানে লন এক্স, আমরা লগ এক্স ও কিন্তু দিতে পারতাম, লন এক্স প্লাস সি। ঠিক আছে, হয়েছে কিনা দেখেন, ইন্টিগ্রেশন করা ঠিক আছে কিনা? ইন্টিগ্রেশন করা ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? হ্যালো, তাহলে এখন এই 2টা দিয়ে মাল্টিপ্লাই করে দেই, যেহেতু এখানে 2 আছে, হাফ আছে দুইটাতে, এখানে নাই, তাহলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ভি মাইনাস লন ভি ইকুয়াল টু 2 লন এক্স। 2 লন এক্স, যেহেতু আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এটা প্রথমে আমরা সি প্রাইম ধরে নিই, এটাকে আমরা সি প্রাইম দেই, প্রথম কনস্ট্যান্টকে সি প্রাইম দেই,
তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 2c প্রাইম। এখন আমাদের কাজ কিন্তু শেষ, ভির মানটা বসাবো আর 2c এর জায়গায় কি লিখবো, একটা আলাদা কনস্ট্যান্ট c লিখবো। তাহলে ভি সমান কত আমরা জানি, কত ধরছিলাম, তাহলে y বাই x লিখতে হবে, ভির জায়গায় লিখতে হবে y বাই x মাইনাস ln y বাই x ইকুয়াল টু 2 ln x প্লাস হলো c। এটাই হলো অ্যান্সার, 2 ln x, 2 ln x প্লাস c, এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি একটা হোমওয়ার্ক দিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ বাসায়? এই টাইপের একটা হোমওয়ার্ক দেই, দেন স্যার। তো বাসায় করেন, না পারলে নেক্সট ক্লাসে বলবেন। একটা দিব হোমওয়ার্ক শুধু, সলভ। তাহলে টোটাল 4টা আমরা হোমওয়ার্ক দিচ্ছি আজকে, 4টা আমরা বাসায় করে ফেলবো ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসের মধ্যে দেখাবো। dy বাই dx, dy বাই dx ইকুয়াল টু x প্লাস y প্লাস 1 divided by twice x plus 2y plus 1। হোমোজিনিয়াস না এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হোমোজিনিয়াস। আমরা এই অঙ্কটা করার সময় একটা শুধু হিন্টস দিয়ে দিচ্ছি যে দেখেন এই ইকুয়েশনটাকে সাজিয়ে লেখা যাবে x প্লাস y, x প্লাস y, x প্লাস y প্লাস 1, এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, আলাদা করে দিলাম, x প্লাস y প্লাস 1, আর এটা হলো 2 কমন নিলে x প্লাস y প্লাস 1। এই ক্ষেত্রে আমরা এটুকু করে দিলাম, আপনারা বাকিটুকু করবেন। যে ধরার সময় আমরা তো আগের বার ধরছিলাম y ইকুয়াল টু vx, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা ধরবো y x প্লাস y ইকুয়াল টু v, x প্লাস y ইকুয়াল টু v, তারপর আগের মতো, হ্যাঁ, x প্লাস y ইকুয়াল টু v ধরে কাজটা করব। যদি না পারি নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ আর এখানে স্যার এক্ষেত্রে এটা স্যার y এটা x ধরে করতে হবে মনে হয়, হ্যাঁ, বুঝি নাই। মানে x প্লাস y না ধরে আমি যদি y এর মান vx ধরি y তাহলে ইকুয়াল টু vx ধরে কাজটা করতে যাচ্ছেন, হ্যাঁ করলে হবে, হয়তো একটু জটিল আসতে পারে। আর এখানে x প্লাস y যেহেতু এটা কমন, উপরে নিচে দুইটাই কমন আছে, একই ভাবে আছে, এই জন্য x প্লাস y ইকুয়াল টু v ধরে করলে ম্যাথটা একটু ইজি হবে, এই জন্য আমি আপনাদেরকে হিন্টটা দিলাম, দুই ভাবে করে দেখবেন। আচ্ছা, আনসারটা দিয়ে দিই, তাহলে ক্লাস শেষ করবো আজকে। এর অ্যান্সারটা হবে 6y minus thrice x minus ln thrice x plus thrice y plus 2 equal to c। এটা হলো সলিউশন, which is the required solution। ঠিক আছে সবাই, যে দুই ম্যাথ গুলা বললাম, আর সেপারেশন ভেরিয়েবলে 3টা দিলাম, আর এখন একটা দিলাম, এই 4টা হোমওয়ার্ক বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, না পারলে বলবেন, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে যদি না পারেন করে দেওয়ার। এরপরে আমরা নেক্সট টপিকস বা এই টপিকসের একটু বাকি আছে, এই টপিকসটা নিয়ে লাস্ট ক্লাসে আবার একটু আলোচনা করব। ওই ম্যাথগুলো অবশ্য, যে ম্যাথটা বাকি আছে ওই ম্যাথটা একটা ম্যাথেই হলো 4-5 পেজ লাগে, মানে খাতায় যদি করতে যাই 4-5 পেজ লাগে আর কি। ওই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ।
একটা ম্যাথে ওটা ওইখানে 6 মার্কস বা 7 মার্কস থাকে যদি আসে ওই টাইপের ম্যাথ। লেন্থ অনেক বড়, এগুলা যেমন 1 থেকে 1.5 পেজের মধ্যে ম্যাথগুলো হয়ে যাবে, যেগুলো এখন করলাম 1 পেজে বা 1.5 পেজের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। কিন্তু আগামী ক্লাসে আমি যে ম্যাথটা করব হোমোজিনিয়াসের উপরেই, ওই ম্যাথটা আবার 3 থেকে 4 পেজের উপরে লাগে, কিন্তু মার্কস থাকে হলো 6, আর এগুলাতে 3 মার্কস থাকে, 3 বা 4 মার্কস থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।